বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব আছে, মন্তব্য মির্জা ফখরুলের। জামায়াত গণতান্ত্রিক দল কিনা প্রশ্ন। গ্যাস সংকটে তৈরি পোশাক, সিরামিক ও টেক্সটাইল শিল্পে ব্যাহত উৎপাদন, প্রয়োজনীয় চাপ না থাকায় বিপাকে ওয়াশিং কারখানা। এবং রাজবাড়ী প্রধান ডাকঘর থেকে উধাও ফিক্সড ডিপোজিটের টাকা, জমা হয়নি সরকারি কোষাগারে, জড়িত কর্মকর্তা কর্মচারীদের একটি চক্র। বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে। সকালে রংপুর টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন, মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত দলের, জানান মির্জা ফখরুল। নতুন এক ঠিকানায় পল্লী উন্নয়নের অঙ্গীকার। সোমবার সকালে রংপুর নগরীর টার্মিনাল রোডে বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে, তবে প্রার্থী চূড়ান্ত করবে দলের স্থায়ী কমিটি। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে দাবি করেন মহাসচিব। জামাত নিজে কতটা গণতান্ত্রিক সেই প্রশ্নও রাখেন তিনি। আমরা একটা গণতান্ত্রিক, উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসায় তাদের ভোট নিয়ে আমরা আজকে সংসদে 2/3 আসন লাভ করেছি, সরকার গঠন করেছি। একবার নয়, বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। পরে পল্লী মেলার উদ্বোধন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন মির্জা ফখরুল। বলেন, চলতি বছরের মধ্যে 41 লাখ ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্য রয়েছে সরকারের। রাজশাহী ও রংপুরকে কৃষিভিত্তিক উৎপাদনের শক্তিশালী হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। মহেশখালের একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির জেরে সারা দেশে গ্যাস সরবরাহে তীব্র ঘাটতি তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে শিল্প উৎপাদনে। গ্যাস সংকটে তীব্র দেশের বিভিন্ন জেলার শিল্প কারখানা ও বাসা বাড়িতে। গাজীপুরের শিল্পাঞ্চলে এখনও কাটেনি গ্যাস সংকট, প্রয়োজনীয় চাপ না থাকা বিপাকে ওয়াশিং কারখানাগুলো। তৈরি পোশাক, সিরামিক ও টেক্সটাইল কারখানায়ও চলছে তীব্র গ্যাস সংকট। বেশিরভাগ কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। এদিকে নারায়ণগঞ্জে তীব্র গ্যাস সংকটে কার্যত অচল হয়ে পড়েছে অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। সীমিত পরিসরে চালু থাকা স্টেশনগুলোতে গ্যাস নিতে কয়েকশো যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক ও যাত্রীরা। নিরাপদ বিনিয়োগের আশায় সঞ্চিত অর্থ রাজবাড়ী প্রধান ডাকঘরে জমা দিয়েছেন কয়েকশো মানুষ, কিন্তু সেই অর্থ পৌঁছায়নি সরকারি কোষাগারে। কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে রাজবাড়ী পোস্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। এমন কাণ্ডে দিশেহারা ভুক্তভোগীরা। স্বামী নেই, সন্তান নেই প্রতিবন্ধী জাহানারার। তিলে তিলে জমানো 2 লাখ টাকা রেখেছিলেন পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে, কিন্তু হঠাৎই জানতে পারেন তার জমা দেওয়া টাকা সরকারি কোষাগারে পৌঁছায়নি। জাহানারার মতো এমন করুণ পরিণতি আরো অনেক গ্রাহকের। প্রতিবন্ধী মানুষ আমার টাকাটা রাখলো মন মেলা কষ্টের, শিশু সম্বল আমার কষ্টের টাকা না। পুরা পোস্ট অফিস স্টাফের সাথে জড়িত আছে এবং পোস্টমাস্টার ছিলেন বিকাশ বাবু, মূলত হলো উনি আছেন শিয়াবের সাথে। জানা গেছে, ফিক্সড ডিপোজিট করতে পোস্ট অফিসে গেলেই লেটার রাইটার শিহাব নিদার কাছে পাঠাতেন পোস্টমাস্টার থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তারা। সেই সুযোগে শিহাব কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শিয়াবের কাছে 2 লাখ টাকা রাখছি, সাদাটা স্লিপ দিছে। যেদিনে আসি কয় যে ওই নাই। এই যে আজকে আমি এসে শুনতেছি যে আন্দোলন পালাতক আসছি সবাই যে আমাদের টাকা কই,
আমাদের টাকা গেল কোনো স্লিপ দেখাইলাম। একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানেও যদি মানুষের জানমালের সিকিউরিটি যদি না থাকে তাহলে আসলে মানুষের এই জায়গা থেকে আস্থা হারিয়ে যাবে। অফিসে নেই পোস্টমাস্টার বিকাশ বিশ্বাস, শিহাব মৃধাকেও পাওয়া যায়নি কর্মস্থলে। তবে তার গ্রামের বাড়িতে গিয়ে দেখা মেলে সম্প্রতি তিনি বিপুল অর্থ খরচ করে বানিয়েছেন বাড়ি। পরিবারের দাবি তিনি কয়েকদিন ধরে নিখোঁজ, দাবি সুষ্ঠু তদন্তের। পোস্ট অফিসে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল ওই জায়গা তারা ইনভলভ আছে এ পর্যন্ত তো আমরা শুনতেছি। এখন আসলেও কি বিষয়টা অবশ্যই তদন্ত করে তো দেখা উচিত। এ বিষয়ে তদন্ত চলমান, প্রতিবেদন জমা দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নতুন পোস্টমাস্টার। এই টাকাটা পরবর্তীতে সে আর অ্যাকাউন্টভুক্ত করে নাই, অর্থাৎ কাউন্টারে আর জমা দিই নাই, তার নিজের কাছে রেখে দিয়েছে। এভাবে গ্রাহকদের সাথে সে প্রতারণা করছে। পরবর্তীতে আমরা যখন এটা উদ্ঘাটন করতে পেরেছি তারপর থেকে সে আর অফিসে আসছে না, তার ফোন বন্ধ, তাকে আর পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি। অর্থ আত্মসাতের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি সচেতন নাগরিকদের। আমরা অতি সত্বর মনে করি এখানে প্রশাসন, রাষ্ট্রযন্ত্র তার দৃঢ় পদক্ষেপ নিয়ে, আইনি পদক্ষেপ নিয়ে এই গ্রাহকদের টাকা যাতে সে ফেরত পায় এবং যারা এই ধরনের টাকাগুলো চুরি করেছে অথবা লুপাট করেছে তাদের বিষয়ে আইনের ব্যবস্থা নেওয়া হয়। নিয়ম মেনে সরকারি প্রতিষ্ঠানে টাকা জমিয়ে এমন পরিণতি মেনে নিতে পারছেন না কেউ। দ্রুত সমস্যার সমাধান হবে, যার টাকা তার নামে যাবে, এমন জোর দাবি তুলছেন ভুক্তভোগীরা। ডিবিসি নিউজ ডেস্ক। যে কোনো মূল্যে দায়িত্বশীল ও স্বাধীন সাংবাদিকতাকে টিকিয়ে রাখতে হবে। দুপুরে বরিশাল সার্কিট হাউসে মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমন মন্তব্য করেন। তিনি বলেন, সাংবাদিকতা পেশার একটি সুস্পষ্ট সংজ্ঞা নির্ধারণ করা প্রয়োজন। কোনটি দায়িত্বশীল সাংবাদিকতা আর কোনটি ব্ল্যাকমেইলিং, এ দুটি বিষয় স্পষ্টভাবে আলাদা করতে না পারলে রাষ্ট্র ও সমাজ দায়িত্বশীল সাংবাদিকতাকে যথাযথ পৃষ্ঠপোষকতা করতে পারবে না। রাষ্ট্র অথবা রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী বনাম একজন মুক্ত সাংবাদিকতার সাহসী ব্যক্তি, এটাই কিন্তু এখন বিরোধ না। তার চেয়ে অনেক বড় বিপদ হচ্ছে একজন পেশাদার, দায়িত্বশীল, মেধাবী, যোগ্য সাংবাদিক তিনি তার এই পেশায় সম্মান এবং মর্যাদার সঙ্গে তিনি টিকে থাকতে পারবেন কি পারবেন না। হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষা সেবা আরও কার্যকর করতে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে একাধিক সভা হয়েছে এবং সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় করণীয় নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সকালে সুনামগঞ্জ পিটিআই ভবনে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রতিমন্ত্রী বলেন, অনলাইন বদলির পদ্ধতিতে কিছুটা ত্রুটি ছিল, সেটা বিবেচনা নিয়ে লোকাল কমিটির মাধ্যমে শিক্ষক বদলির নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই পদ্ধতি সাময়িক সময়ের জন্য, স্থায়ী সমাধানের জন্য সরকার কাজ করছে। নওগাঁর ধামুরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। দুপুরে হাসপাতালের ভিতরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মনিরা বেগম 2 সন্তানের জননী এবং অন্তঃসত্ত্বা ছিলেন। ধামুরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আশিস কুমার জানান, গর্ভাবস্থার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে স্বামী স্ত্রী হাসপাতালে যান। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ফরহাদ ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত মনিরাকে পরীক্ষা করে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ফরহাদকে আটক করে। খুলনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইকে হত্যার দায়ে 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। খালাস দেওয়া হয়েছে একজনকে। দুপুরে অতিরিক্ত দায়রা জজ 4র্থ আদালতের বিচারক খুরশিদ আলম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন খুরশিদ আলম, আব্দুস সালাম ও খায়রুল। অপর আসামি এরশাদকে খালাস দেওয়া হয়। 2018 সালের 31 মার্চ বটিয়াঘাটা উপজেলার ঝালবনিয়া বাজারে জমি নিয়ে বিরোধের জেরে শেখ রেজাউলের উপর হামলা চালায় আসামিরা। এ সময় বাঁশ দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের ছোট ভাই হত্যা মামলা করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করা এক ছাত্রীকে ছুরি ও পিস্তলের ভয় দেখিয়ে পদ্মায় ফেলে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে একই বিভাগের সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। এ বিষয়ে রবিবার রাতে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। অভিযোগকারী রোদেলা আনিস বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে 2025-26 শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ডিবিসি সারা বাংলা এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন।